সাহায্য করবা? তুই এখানে কি করতে আসছিস? তুই না তাই প্রজার রাজ্য দখল করতে গেছিলি? তোর কাছে অনেক শক্তি ছিল, কিন্তু আমার যখন আমি জঙ্গলে গেলাম, জঙ্গলের অনেকজন ছিল, ওরা সবাই মিলে আমাকে মেরেছে। তাই তুমি কি সাহায্য করবা? হ্যাঁ করবো, চলো। তখন আমাকে অনেক মেরেছিল, আমি পালিয়ে আসছি, আর ওই গাড়িকেও ছেড়ে দিয়েছি। ওই গাড়িকে আবার ধরবো, চলো চলো। এই তো চলে আসছে আমাদের রাজ্যতে। এখন আমি সিপাহীও ডাকছি। এই কয়টাই সৈন্য লাগবে না আরো লাগবে? না না না, এগুলোই লাগবে, আর এগুলো দিয়ে আমি ওদেরকে হারাই দিব। ঠিক আছে, তুমি যাও। এদিকে আসো, তোমার গাড়িতে উঠবো আমি। এবার এলিয়েনের গাড়িতে করে এখন গেলাম আমি। ঠিক আছে, যাও। সবাই প্রস্তুত তো তাই প্রজার রাজ্য ভাঙার জন্য? হ্যাঁ প্রস্তুত। এত উৎসাহী হও না ঘোড়া, আমরা এখনো কমজোর, আমরা অনেক কমজোর, কিন্তু আমাদের কাছে অনেক শক্তি আছে। চলো যাই সবাই। মশা জলদি আসো। তো রানীর ঘর সবাই ভাঙো। শেষ করে দিয়েছি রানীর ঘর ভেঙে, আর কিচ্ছু করতে পারবে না রানী। প্রথম তো গেল, রানীও শেষ যুদ্ধ থেকে। আমার সৈন্যগুলোকে কে মারলো? তুমি রানীর ঘর ভেঙেছ কেন? মারবো কিন্তু তোমাকেও। একটু মনে হয় রাজার অংশ বাহিনী, এদেরকে এক্ষুনি শেষ করব। তখন তো তোমাকে আমরা শেষ করে দিয়েছিলাম, এখনো ভয় নাই, এখন তো আমি আরো পাওয়ারফুল হয়ে গেছি। তুমি যাই হোক নাকি, তোমাকে আমি দেখেছি, তাও আমি তোমাকে মেরে দিব। একা মেরে দিল, এখন তো দেখছি একা আমি। পালাও আপু, বাঁচাও, আমার সব সৈন্যকে মেরে দিয়েছে ওরা। কি কমজোর সৈন্য দিয়েছো। ঠিক আছে, এখন তোমাকে পাওয়ার দিতে হবে। তুমি এবার সবাইকে ওয়াশে করে নিবা, নিজে জাদু করে ওকে ওয়াশ করে তোমার সব কথা শুনবে। নাও, তোমাকে পাওয়ার দিয়েছি। ঠিক আছে আপু, এখন আমি গেলাম। তোমরা আমার ওয়াশে না, আমরা তোমার বসে না, আমরা তোমাকে মারবো। সবাই চলো মারি। সবাই ওয়াশে চলে আয়, রাজার সৈন্যরা। বলো, তোমরা আমার দলে না? হ্যাঁ, আমরা তোমাদের দলে। এখন দেখছি শক্তি কাজ করছে। এবার শক্তি আস্তে আস্তে পুরোটা হয়ে যাবে। শক্তির কাজ চলে গেছে, শক্তি পুরো ঠিকভাবেই চলছে। এখন তো এটা আমি রাজার বিরুদ্ধে, রাজার সৈন্যকে রাজার বিরুদ্ধেই মারতে পারবো। আমার কাছে তো এখন মন্ত্রীর ঘর ছুটে ফেকার পাওয়ার আছে। এখানে আমরা সবাই উঠতে পারি, মন্ত্রীর ঘর ছুটে ফেলাই দিই আমার হাতের শক্তি দিয়ে। তোমরা সবাই উঠতে পারবা, কারণ আমি তোমাকে শক্তি দিয়েছি তোমাদের। এই দেখো, তোমরা উঠতে পারছো। হ্যাঁ রানী সাহেব, রাজা সাহেব উঠতে পেরেছি। মহারানী সাহেব,
তোমরা তো উঠতে পারছো, এখন চলো, রাজাকে খাল্লাস করার সময়। রাজার আবার কি করে আসলো তুমি আমাদের রাজ্য? রানীর রাজ্য, মন্ত্রীর রাজ্য ভাঙিয়েছ তুমি। ভাঙা দেখছি, তুমি কি ভেঙেছো? এত পাওয়ারফুল তো না তুমি। সৈন্যরা কি মারো জলদি। তাই প্রজা তোমার কথা শুনবে না, তোমার সৈন্যগণ বোকা সৈন্য। আমারও আসে সব বোকা সৈন্যরা। তোমার সবাইকে আমি উড়ার পাওয়ার দিয়েছি। যা মারো, কে মারবে? তোমার মাথার পুড়ে দেখো। কই মারো, এবার পুরো রাজ্য আমার। যাও, তোমরা রাজ্যের উপরে উঠো, তোমাদের পাওয়ার দিয়েছি তাই। এবার তোমাদের পাওয়ার একটু অফ করবো, কারণ তোমরা বেশি শক্তিশালী হয়ে যাবে, না হয় আমার পুরে মারার জন্য ইয়া করবা না। এখন চলো, যাও তোমরা রাজ্যের কাজ করো, আমি গেলাম। এখন আমি এবার থেকে এখানেই আমি থাকবো, ওই ভাঙ্গা বাড়িতে থাকবো না, অপুর বাড়িতে। সবাই নাচো, পার্টি 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 পার্টি, নাচো সবাই খুশিতে, আমরা জিতে গেছি, সবাইকে তালি দাও। হাতি, তুমি কি করে উঠছো? হ্যাঁ, কারণ তুমি তোমার এলাকায় আসি, তুমি তো পুরো জায়গায় জাদু দিয়ে দিয়েছো। ও ভুলেই তো গেছি, ভুললেও কি করবো, কারণ আমি এক্ষুনি জাদু নষ্ট করে দিব। দেখো, ও করলাম। ঠিক আছে, এখন তোমাকেও বশ করলাম হাতি। মলাই, সবাই ওয়াশ হয়ে যাক। আমরা বসানি, এখনো খাওয়ার কাজ করিনি, এখন করবে। ভয় করে ফেলাচ্ছ হাতি। আমার এলাকায় আমি গেট লাগাই দিয়েছি, আমার এলাকায় আমি কারো শক্তি দিয়ে দিয়েছি, তাই আর কেউ যেতে পারবে না বাইরে। মহারানীর জয় হোক, ইত্তর লাইন আসছে, মহারানীর জয় হোক। দেখো না, আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। এবার আমি সবাইকে হারিয়ে দিব।